তীব্র তাপপ্রবাহে পড়ছে উত্তরের সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জ। গত ৩ দিন ধরে চলা তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। শ্রমজীবী ও কৃষিজীবীরা রয়েছেন চরম ভোগান্তিতে। বিস্তারিত জানাতে শহরের সার্কিট হাউস রোড থেকে যুক্ত হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেন। নাদিম হোসেন, আজ সকাল থেকে কেমন তাপমাত্রা দেখতে পাচ্ছেন? যেহেতু যেমনটি বলছিলাম যে তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন, এই বিষয়টা নিয়ে আপনি আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি সাজিয়া, ধন্যবাদ আপনাকে। গত ৩ দিন ধরে চাঁপাইনবাবগঞ্জে চলছে তাপপ্রবাহ। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। জেলায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 40 ডিগ্রি সেলসিয়াসে। দিনের বেলায় প্রচণ্ড রোদের কারণে বাইরে লোকজনের উপস্থিতি কমে গেছে। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না। তবে সবচেয়ে কাহিল অবস্থায় পড়েছেন দিনমজুররা। পেটের তাগিদে বাধ্য হয়েই তাদের কাজে বের হতে হচ্ছে। এসব দিনমজুররা সুযোগ পেলেই ছায়ায় আশ্রয় নিচ্ছেন বিশ্রামের জন্য। এদিকে টানা তাপপ্রবাহের কারণে ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। জেলায় মাঠে মাঠে রয়েছে বোরো ধান। চাষিরা বলছেন ডিজেল সংকটের কারণে পর্যাপ্ত সেচ দেয়া যাচ্ছে না ধান খেতে। তার উপর যদি তাপপ্রবাহ চলতে থাকে তাহলে ধান ক্ষতিগ্রস্ত হবে। টানা তাপপ্রবাহ থাকলে আমেরও ক্ষতি হতে পারে। তবে কৃষি কর্মকর্তারা বলছেন আরও ২ বা ৩ দিন টানা এই তাপপ্রবাহ থাকলে আম গাছে পানি স্প্রে করার প্রয়োজন হতে পারে। এদিকে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে মানুষ ঘরের ভিতরে থাকতে পারছে না। অনেককে বাইরে ছায়ার নিচে আশ্রয় নিতে হচ্ছে বা বিশ্রাম করছে। এসএসসি পরীক্ষার্থীর জন্য খুব কষ্ট হচ্ছে লেখাপড়ায়। আমি কয়েকজন পরীক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছিলেন এমন লোডশেডিং থাকলে আমাদের পরীক্ষা খুব ভালো হবে না। আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে এই ছিল সর্বশেষ।